এই বছরে একটা প্রথম কাজ যে এত বাজে একটা এক্সপেরিয়েন্স হবে আমি জীবনেও ভাবতে পারিনি। দিনটা ছিল 6 ফেব্রুয়ারি, আর সেদিন আমার আব্বুর সাথে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। প্রায় হবে 8টার সময়। লোকেশনটা ছিল বর্ধমান তেলমুড়ি বিবেকানন্দ স্ট্যাচুর কাছে। আর আমার সাথে একজন কোয়ার্টিস গিয়েছিল, সে আমার স্টুডেন্ট আফরিন। ওর বাড়ি হচ্ছে মেমারি রসুলপুর। আমরা যখন ওখানে যাই তখন ক্লায়েন্ট ঘুমাচ্ছে, অ্যান্ড দেন আমাদের কোনো রকম ফোন তুলেনি। তারপরে 20 মিনিট পর বাড়ির কাউকে পাঠাই এবং আমরা সেখানে যাই। যাওয়ার পর আমরা প্রায় আধ ঘন্টা আবার বাড়িতে গিয়ে বসে থাকি। দেন তারপরে কাজ স্টার্ট করি। আর আমি ওনাকে 4 তারিখে জানাই যে আমার ইন্টারনাল এক্সাম, তো কোন টাইমের মধ্যে গেলে তোমারও সুবিধা হবে আমারও সুবিধা হবে। কিন্তু তার কথার উত্তরটা একবার আপনাদেরকে শোনাই। আমি তো তোমাকে আগেই বলে দিয়েছিলাম, বলো বুক করার সময় বলে দিয়েছিলাম, ইভেন্ট যেদিন অ্যাডভান্স করলাম সেদিনও তোমাকে বলে দিয়েছিলাম। আমি তো বারবার বলাই আছে। আমি বিয়ের দিন করাতাম, আর যেহেতু তুমি বললে যে ম্যারেজ হলে এক্সট্রা চার্জেস লাগবে, আমি বলে দিয়েছিলাম এক্সট্রা চার্জেস আমি 1000 টাকায় তোমাকে ডান করেছিলাম। আবার সেদিন তুমি বললে যে না, তোমার বাড়ি গেলে আমার এক্সট্রা চার্জ লাগবে, দিয়ে আমি আবার আমার বাজেটের বাইরে গিয়ে আবার আমি 100 রুপিস এক্সট্রা হলো, ঠিক আছে। কিন্তু এরপর যদি না হয় তাহলে তো তোমাকে ম্যারেজ হলেই আসতে হবে, তার জন্য আমি তো 1 টাকাও আমি আর তখন দিতে পারবো না। আমি শুধুমাত্র আমার বান্ধবীর খাতিরে আমি বুকিংটা নিই, আর সে আমাকে 1000 টাকাতেই ডান করে। কিন্তু সে আমাকে বলে আমি খুব সিম্পল মেহেন্দি পরবো, যেটা তোমার 1000 টাকার বাজেটের মধ্যেই পরবো, অ্যান্ড পায়ে এত সিম্পল পরবো তোমাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু ওখানে গিয়ে তার ডিমান্ডের শেষ নেই, এত ডিমান্ড করে যে সীমানার বাইরে। কিন্তু আমরা যখন বলি যে এটার জন্য চার্জ বাড়বে, তখন বলি এটার জন্য আবার কিসের চার্জ, এর জন্য কোনো চার্জ দিতে পারবো না, তোমাকে এটাই করে দিতে হবে। আর যেহেতু সেদিন আমার ইন্টারনাল এক্সাম পড়ে যাওয়ায় আমি খুবই ভয় পাচ্ছিলাম যে আমি কি করে কমপ্লিট করবো। দেন 12টা 42-এ আমি সেখান থেকে 2 হাতে ফ্রন্ট সাইড অ্যান্ড 1 হাতে পাম্প পর্যন্ত আমি সেখানে কাজ কমপ্লিট করে সেখান থেকে বেরিয়ে আসি। এবং এক্সাম দিয়ে আসার পর যখন আমি আবার সেখানে যাই, তখন তাদের এত রুড বিহেভিয়ার আমি বলে বোঝাতে পারবো না। মানে তারা আর কোনো রকম কোঅপারেট করবে না এবং আমাদেরকে অনেক রকম চাপ দেয় যে তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে এবং এই টাইমের মধ্যে কাজ শেষ করতে হবে, মানে হবে। এবং আমাদেরকে এটা অনেক ভাবে বলা হচ্ছিল যে অন্য অন্য মেহেন্দি আর্টিস্টরা 800-900 টাকা দিয়ে ব্রাইডাল কাজ শেষ করে, আর সেটা 1-2 ঘন্টার মধ্যে কাজ শেষ করে। এবং তার যখন পায়ের মেহেন্দিটা করা স্টার্ট করা হচ্ছিল, তখন আর কোনো রকম সে কোঅপারেট করবেই না। মানে সে শুয়ে থাকবে, তার পাটা সে কিভাবে আমরা কমপ্লিট করব সে কিচ্ছু জানে না, কিন্তু কমপ্লিট করতে হবে মানে হবেই। এরকম ভাবে কোঅপারেট না করার জন্য যখন একটা পায়ে ডিজাইন খারাপ হয়ে যায়, যখন এরপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি, তখন আমাদেরকে ফোন করে এমন এত বাজে বাজে কথা শোনানো হয় আমি বলে বোঝাতে পারবো না। এবং এটাও বলছে আমাকে যে আমি তোমার এই ফটোটা পোস্ট করব এবং দেখাবো যে তুমি কিভাবে মেহেন্দি পড়াও। তুলে ইনস্টাতে পোস্ট করছি, তুমিও দেখবে, তোমার স্টুডেন্টরাও দেখবে, আর বাকি গোটা বর্ধমান যেখানে যেখানে যাদের যাদের দেখা সবাই দেখবে। অ্যান্ড দেন আমি সেই কথাতে আমি তাকে অ্যান্সার দিয়েছি যে তুমি আমার বাড়ি এসো এবং আমি যেভাবে তোমার মেহেন্দি পড়েছি তুমি আমার পায়ের মেহেন্দিটা পড়াবে, অ্যান্ড আমি শুয়ে থাকবো, তুমি আমার হাতে মেহেন্দি পড়াবে। আমি দেখবো যে তুমি কত ভালো মেহেন্দি পড়াতে পারো এবং 1-2 ঘন্টার মধ্যে কিন্তু তোমাকে কাজ শেষ করতে হবে। কি হলো, একটা একটা মেহেন্দি তো একটা দিয়ে যেতে হয়, গোটা মেহেন্দি না দিলেও একটা ইউজ করা মেহেন্দি তো দিয়ে যাওয়া উচিত ছিল। এখানে যে হাত আর এই কথাটা বলে যে তোমার একটা বেসিক সেন্স নেই যে তুমি একটা মেহেন্দি দিয়ে যেতে পারোনি।